জন এসেছে আমাদের কাছে, এই যে দেখতে পাচ্ছেন। আহ, নামটা একটু বলো, তোমার নামটা বলো। আমার নাম রিম্পা সাঁতরা। রিম্পা সাঁতরা। ঠিকই। পড়াশোনা কত দূর? গ্র্যাজুয়েশন চলছে। গ্রাজুয়েশন চলছে, বেশ। কি করা হচ্ছে এখন বর্তমানে? বিবিএ নিয়ে পড়ছি, হ্যাঁ। সাথে এই সাইডটা একটু শিখতে চেষ্টা করছি আর কি। শিখতে, বাহ বাহ, খুব ভালো লাগলো আমাদের কাছে। ভিডিও দেখেছেন আমাদের? হ্যাঁ, ভিডিও দেখেছি, কেমন লাগছে? দেখে খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? আর এখানে এসেও কেমন লেগেছে? এখানে এসে খুব ভালো লাগছে। বাহ। দাদা, তোমার নামটা একটু বলো দাদা আমাদের কাছে। আমার নাম বরুণ বৈদ্য। বরুণ বৈদ্য। এই দাদা আমার কাছে অনেক দিন ধরে ফোন করছে, আজকে আমি দাদাকে পেলাম। বাহ, খুব, আমারও খুব আনন্দ লাগছে বা খুব ভালো লাগছে। তাহলে দাদা, ভিডিও কতদিন ধরে দেখছো দাদা বলো? দেখছি বিগত ৩-৪ মাস আগে থেকে দেখছি। 3-4 মাস ধরে। বেশ। আর দাদা কি করা হয় দাদা তোমার, একটু বলে দাও। আমি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কাজ করি। ইনভেস্টিগেশন, বেশ। এটা কতদিন ধরে আছে দাদা? আছি, ৩ বছর আছি। 3 বছর ধরে। হ্যাঁ, ৩ বেশ, বছর। আমাদের খুব ভালো লাগলো এসে। আর রিম্পা, আমাদের পরিবেশটা সম্পর্কে একটু বলো। রিম্পা সাঁতরা তো? হ্যাঁ, রিম্পা বলো। পরিবেশটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, আমার এসে এখানে খুব ভালো লাগলো। ভালো লাগছে? হ্যাঁ, সত্যি বলছো না মন থেকে? একদম মন থেকে। হ্যাঁ, মন থেকে বলছো, বেশ, আমার ভালো লাগলো। আর ইউটিউবে যা দেখেছো সেটাই তো বাস্তবের সঙ্গে। হ্যাঁ, আর এসে ওয়েটিং এ ছিলে? একটু। ওয়েটিং এ ছিলে, অনেক লোক এসেছিল তাই তো? সে হ্যাঁ, ওয়েটিং এ ছিল। আমারও খুব ভালো লাগছে যে তোমরা এসেছো বা আসার জন্য আমার খুব আনন্দিত হচ্ছে। আর যারা আসতে চাইছে তাদেরকে কি বলতে চাইছো একটু বলো। এখানে অবশ্যই আসুন, এখানে যা আছে সব সত্যি। হ্যাঁ। এখানে সত্যি মানে কেনা বেচা হয়, কোনো ফেক নয়। কোনো ফেক নয়। হ্যাঁ, কোনো ফেক নয় বা কোনো এখানে রকম। একদম বিশ্বাসের সাথে আসতে পারেন আপনারা। আর কোনো প্রকার প্রতারণাও নেই তাই তো? না। সেটাই হচ্ছে, বেশ, কোনো রকম প্রতারণা নেই। আপনারা এসেছেন, আপনাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, আমাদের সঙ্গে থাকবেন, হ্যাঁ, আমরা আপনাদের সঙ্গে আছি সঙ্গে। আর কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হয় না। প্রয়োজন হয়? না। প্রয়োজন ফি বা লাইসেন্স ফি, ওগুলো যারা চাইছে তারা ওগুলো কি বলতো দাদা, প্রতারক তো দাদা, ফেক 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 বা প্রতারক, তাদের কাজ স্ক্যাম করছে, তাদের থেকে অন্তত দূরে থাকবেন। আমাদের কাজ হচ্ছে মানুষকে সঠিক পথ দেখানো। হুম। রিম্পা, আর শেষ বার্তা রিম্পা কি বলতে যাচ্ছ একটু বলো, আর যদি কিছু বলার থাকে। আপনারা নির্ভয়ে আসতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ। একদম পুরো বিশ্বাস নিয়ে এখানে বিক্রি করতে পারেন। এখানে কয়েন বা নোট বিক্রি করতে হবে তাই তো? পুরো বিশ্বাস নেই। ঠিক আছে, বলার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন সঙ্গে করে কি নিয়ে এসছে সেগুলো আমি দেখে নিই। এই দেখুন কতগুলো কয়েন নিয়ে এসছেন আমাদের কাছে, আমরা দেখে নিই। কিছুগুলো তামার কয়েন, আপনাদের বারবার বলেছি তামার কয়েন কিন্তু আমাদের কাছে ভ্যালুয়েবল নয়। কিন্তু তামার কোনো যদি কোনো ইউএনসি কন্ডিশন হয়, মানে ইউএনসি মানে যাকে আমরা সংক্ষেপে বলি বিইউ, হ্যাঁ, বিউটিফুল ইউএনসি কন্ডিশন যদি হয়, তাহলে সেই ধরনের কয়েন কিন্তু আমরা কিনি, ভালো দাম হলেও নিয়ে নিই। এবার এই দেখুন, এই ধরনের কয়েন কিন্তু কন্ডিশন খুবই খারাপ। এই ধরনের কয়েন কিন্তু আমাদের কাছে বিক্রি হবে না, কারণ আমরা দেখুন, কয়েন বা নোট বেচা কেনা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সব ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না। আপনি দেখুন, একটা এই কয়েন না দিয়ে এটা রিপাবলিক ইন্ডিয়ার কিছু কয়েন দেবেন, যে কয়েনগুলো কিন্তু আপনাকে ভালো টাকা এনে দিতে পারে। তারপরে যে আরও কিছু কয়েন দাদা নিয়ে এসছেন, আমি বলছি আপনার ইন্দিরা গান্ধী, দেখুন এমন কোনো পরিবার নেই যে ইন্দিরা গান্ধীর কয়েন নিয়ে আসছে না, প্রত্যেকেই কিন্তু ইন্দিরা গান্ধীর কয়েন এসছে। আর আমি এর ভ্যালুও বলে দিয়েছি, ইন্দিরা গান্ধীর কয়েনের ভ্যালু কি, আপনারা জোর করবেন না ইন্দিরা গান্ধী। আরেকটা এই যে কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের কয়েন কিন্তু আমরা যেগুলো দেখতে পাই মোগল আমলে কিন্তু দেখতে পাই, মোগল বা সুলতান আমলে, এগুলো কিন্তু তামার। যেগুলো সোনার, যেগুলো দাম কিন্তু মার্কেট প্রাইস প্রচুর পরিমাণে, অনেক টাকা, যেগুলো আপনি ভাবতে পারবেন না। আপনি ভাববেন যে সোনার দামে দাম নয়, সেগুলো কিন্তু বহু 2 লাখ 4 লাখ 5 লাখ টাকাও হতে পারে। এই যে এটা কিন্তু তামার আমাদের কাছে, কারণ আমরা এটা নিয়ে প্রতিনিয়ত এটা নিয়ে আমরা গবেষণা করছি এবং ভাবছি, এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে পুরাতন জিনিস বা কয়েন নিয়ে যারা গবেষক হয় তাদের সঙ্গে আমার কিন্তু প্রতিনিয়ত কথা হয়। তারা আমাকে সম্পূর্ণভাবে গাইড করে এবং আমাকে আমারও নিজের এটা নিয়ে প্রচুর পরিমাণে পড়াশোনাও করতে হচ্ছে বর্তমানে। এই ধরনের কয়েন আমরা যে মুঘল বা সুলতান আমলে এই ধরনের কয়েন আমরা পাই। এছাড়াও কতগুলো 1 টাকা, আবার দেখছি বলছি গান্ধী পরিবারের কয়েন। এই ধরনের 1 টাকার কয়েন কিন্তু চলে না আমাদের কাছে। স্টিলের ফটো দেওয়া 1 টাকা কয়েনের মধ্যে রিজার্ভ ব্যাংকের লোগো দেওয়া কয়েন কিন্তু আমাদের কাছে চলে না, বারবার বলছি আপনাদের কাছে, এগুলো চলবে না। আর রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর, তারপর জওহরলাল নেহরুর এই ধরনের কয়েন কিন্তু অ্যাভেলেবেল। কারণ গান্ধী পরিবারের কয়েন কেন অ্যাভেলেবেল, দেখুন ওরা ক্ষমতায় ছিল এবং তাই ওদের নামে প্রচুর পরিমাণে কয়েন কিন্তু আমরা দেখতে পাই। বুঝতে হবে, দাদারা এসেছে, আমরা বেমুখ করব না, কিছু কয়েন আমরা ওনার কাছে সব ধরনের কয়েন নেওয়ার চেষ্টা করব। তারপরে এই যে দেখুন, জগৎগুরু শ্রীনারায়ণের এই কয়েনটা মিউল কিনা সেই সম্পর্কে আমি একটা ভিডিও করেছিলাম। ডান্ডি মার্সের এই যে দেখুন 5 টাকার কয়েন, 75 ইয়ার্স অফ ডান্ডি মার্স,
1930, 1930 আর 2005। 2005 সালে কিন্তু এই স্টিলের কয়েন, এটা ফেরেটিক স্টিলের কিন্তু এই কয়েনটা, এটা কিন্তু কপার নিকেলের হলে এই কয়েনটা কিন্তু বহুমূল্য। এই ধরনের কয়েন কিন্তু আমরা কিনি না। তাই বলছি আপনারা কিন্তু এই ধরনের কয়েন আমাদের কাছে কেউ আনবেন না। হ্যাঁ, এইগুলো নেবো, আমরা দেখবো, দেখাতে পারেন আপনারা নিয়ে এসে। যদি মিউল হয় তাহলে কিন্তু আমরা দেখাতে পারি। এখানে কয়েন বা নোট দেখে কিরকম মনে হচ্ছে, কতটা নিরাপত্তা, রিম্পা বলো? পুরোপুরি নিরাপদ, 100%। 100% তো? খুব ভালো লাগছে দাদা। বেশ, দাদা ওরা এসেছে। এই দাদা কিন্তু একদম স্বাদ দেখলে কি মনে হয়, হাসির মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে রেখেছে যেগুলো আপনার জানা যায় না, তাই না? যেহেতু বাংলা সাহিত্যে ছিল তো, আমাদের জানেন তো, আমাদের প্রসূনবাবু ক্লাস করাতো বাংলা সাহিত্যে, উনি কথা সাহিত্যে ছিল, অনেক কিছু কথা বলতো যে একই সঙ্গে, সেগুলো পরে ব্যাখ্যা করব। এখন আছে কয়েন, অনেক রকম সব ধরনের কয়েন। দাদা এসেছে, দাদা চেষ্টা করবো নিয়ে নিতে। আর এই কয়েনটা যদি বারবার বলেছি, এই কয়েনটা 2004 হলে কিন্তু ভালো মূল্য, ভালো মূল্য রাখবেন কিন্তু। এটা কিন্তু এখনই 500 থেকে 700 টাকা আমি দিয়ে দিতাম, 1000 টাকাও দিয়ে দিতাম কিন্তু। এই 4 হলে এটা কিন্তু 2004, বুঝতে হবে। দাদাদের ধারণা আছে, তা সত্ত্বেও আমি ভালো করে। আর এই দেখুন মহাত্মা বাসেশ্বর স্টিলের কয়েন, এই কয়েনটা মিউল হলে কিন্তু ভালো দাম। মিউল হলে সব ধরনের আপনারা ফটো দেওয়া স্টিলের এই ধরনের ফটো দেওয়া স্টিলের এই ধরনের কয়েন আপনারা আনতে পারেন, এগুলো কিনে নেবো আমি কিন্তু, হয়নি। কিন্তু দেখুন একটা স্টিলের কয়েন আপনার কি দিতে পারে, 1996 কয়েন আমি কিন্তু নেবো না, কোনো প্রকারে বলিনি। 96 এর কয়েন আমাদের কাছে বিক্রি হয়, এগুলো চলে না, এগুলো কিন্তু বিক্রি নেই। এটার মধ্যে যেটা বিক্রি হয় সেটা হচ্ছে 92, দেখতে পাচ্ছেন 92। এছাড়াও সর্দার বল্লভভাই প্যাটেল 1 টাকার কয়েন আমি দেখতে পাচ্ছি। দেখুন এটা 2 টাকার কয়েন, সর্দার বল। চিত্তরঞ্জন দাসের যে কয়েনের কথা আমি বলেছি আপনারা ভালো করে জানবেন, এখানে স্টার থাকলে কিন্তু সেই কয়েনটা দামি। এছাড়া এই ধরনের 5 টাকার কয়েন কিন্তু 5 টাকায় ভ্যালু, এই ধরনের কয়েন আমি নিচ্ছি না বা নেওয়ার চেষ্টা করছি না। তারপরে যে এই দেখুন সাধু ধানেশ্বরের কিন্তু একটা 1 টাকার কয়েন, স্টিলের কয়েন। জওহরলাল নেহরু, এই যে দেখুন জওহরলাল নেহরু, রাজীব গান্ধী, এদের কয়েন কিন্তু বেশি। 10 টাকার কয়েন, 10 টাকার কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার এই ধরনের হলুদ কয়েন। মাতা বৈষ্ণব দেবীর, আপনারা অনেকে ভাবছেন যে মাতা বৈষ্ণব দেবীর 10 টাকার কয়েন থাকলে আমি প্রচুর টাকা পাবো বা 5 টাকার, এ ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই, একদম বিক্রি নেই, চলে না। তো বিক্রি দেখুন, আপনার এই কয়েনটা কিনে আমাদেরও তো কিছু টাকা পেতে হবে। অনেকে বলছিলেন এই দেখুন রিটার্ন ফ্রম সাউথ আফ্রিকা, যে মহাত্মা গান্ধীর 10 টাকার কয়েন, এই ধরনের কয়েন কিন্তু বিক্রি নেই। আপনাদের বারবার বলছি এই ধরনের কয়েন আপনারা কেউ মজুত করে রাখবেন না, সবার বলছি। দেখুন আপনাদের এই কয়েন বিক্রি করে তো আমাদের কিছু পেতে হবে। আপনার এই কয়েনটা যদি আমি 20 টাকা কিনি, তাহলে আমাকে তো 21 টাকা বা 22 টাকা বিক্রি করতে হবে, তবেই তো চলবে। কারণ আমাদের বায়াররা প্রত্যেকেরই তো লাভের জন্য কিছু করা। যদি এখন কিনে যদি এটা 20 টাকা কিনে যদি 12 টাকা বিক্রি হয় তাহলে লস। ইতিমধ্যে কিন্তু আমি কয়েন কিনে কিন্তু অনেক টাকা লসের মধ্যে পড়েছি, তাও আমার কিছু বলা হয়নি। উপর থেকে আমাকে অনেক সাহায্য করেছে যে না কোনো নেই। আপনারা অনেক ভিডিও দেখেছেন যেখানে কয়েন বা নোটের দাম প্রচুর বলা হয়েছে। প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা সর্বদা দূরে থাকবেন। তাই এই ধরনের হলুদ কয়েন আমার কাছে কিন্তু একদমই আনবেন না, আপনাদের বারবার বলছি। আমি যেগুলো বলবো হলুদ কয়েনের মধ্যে সেইগুলো। আবার এই যে এই ধরনের কয়েনের মধ্যে যেগুলো বলেছিলাম 1982, যে কোনো মিন্টের 1 টাকার কয়েন 6 গ্রামের, খুব দামি। 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, যেটা আপনাকে 5 থেকে 7 লাখ টাকা নিতে পারে। এখন আপনি যদি বলেন যে এই কয়েনটা আপনাকে কত দিতে পারে, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা, তার বেশি কিন্তু আপনি 1 টাকাও আশা করবেন না, কারণ বিক্রি নেই। আর শিবাজির তো বলে দিয়েছি, স্টার থাকতে হবে শিবাজির নিচে, ভালো করে বুঝতে হবে। সব ধরনের কয়েন কিন্তু মূল্যবান নয়, কি দাদা, তাই তো? সব ধরনের কয়েন মূল্যবান। এই যে একটা স্টিলের 1 টাকার কয়েন, অনেক ভিডিওতে বলবে এই কয়েন থাকলে আপনি পেয়ে যাবেন প্রচুর টাকা। তাহলে দেখুন জওহরলাল নেহরুর কিন্তু 50 পয়সা, ভালো করে বুঝতে হবে। এছাড়া একটা নোট নিয়ে এসছে, আমরা একটা নোট দেখতে পাচ্ছি 2 টাকা, কার নোট? আর.এন মালহোত্রার সিগনেচার করার জন্য। এই দেখুন আর.এন মালহোত্রা, অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল আর.এন মালহোত্রা। আর.এন মালহোত্রার নোট কিন্তু আমাদের কাছে বিক্রি নেই, এগুলো লুজ চলে না। এগুলো আপনারা যদি দুটো একটা চান আমরা ফ্রিতে দিয়ে দেবো, আপনারা আসুন। আর আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল বেঙ্গলি বয় প্রকাশ।